বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে মেহেরবানিতে ভালো আছেন। অনেকদিন পর বাইকটাকে ওয়াশ করেছি। বাইক ওয়াশ করানো শেষ। এখন একটু আগে পাম্পে যাব, তেল নিব, এরপর একটু আরফিন গেট যেতে হবে। আরফিন গেটে যাবো একটু জাবেদের সাথে দেখা করার জন্য। ওখানে ছোট একটা কাজ আছে 10-15 মিনিটের। ওই কাজটা করে যে আবার ব্যাক করব, কারণ এসে যে আমাদের দোকান খুলতে হবে। আবার দোকান অফ রেখে দিনের বেলা, শুক্রবার আজকে, দোকান অফ রেখে দেন যে গাড়ি ওয়াশ করাইলাম, আপনাদের জন্য যে ভিডিও শ্যুট নিতে বেরোইলাম, এই আর কি সব কাজ মিলাই যে পসিবল হচ্ছে না আপনাদের রেগুলার ভিডিও করা। আমি এর আগের ভিডিওটাও আপনাদেরকে বলছি যে বিজনেসের কাজে রেগুলার ভিডিও করতে পারতেছি না, ভিডিও আপ দিতে পারতেছি না, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখছেন এই চিপাতি ঢুকাই দিচ্ছি, ঠিক আছে, বাট রেডি পিক আপ থাকলে আরও আগে বেরিয়ে যেতে পারতাম। এখানে পিক আপ ঝামেলা করতেছিল, যার কারণে বেরোয়ার কোনো সুযোগই পাই নাই। চলে আসছি আমরা পাম্পে। এখন নিব যে তেল। ওয়াও, গাড়ি ওয়াশ করানোর সময় অনেক সিরিয়াল দিয়ে ওয়াশ করেছি, এখন তেল নেওয়ার সময় কি সিরিয়াল দিতে হবে? ভাঙ্গি টাকা আছে তোর কাছে? 2-4-5 টাকা। ওকে, 204, সরি 304, 4 তেল নেওয়া শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল তো নিয়ে ফেললাম, প্যারাও নাই এখন আর। এখন হচ্ছে যে মানে 1 সেকেন্ড দাঁড়াবে না, মানে দেখতেছে গাড়ি একটা বেরিয়েছে, 1টা সেকেন্ড দাঁড়াবে না, বা 1টা সেকেন্ড একটু হালকা স্লো ব্রেক ধরতে পারবে না ওরা। আমি এর আগের ভিডিওতে একটা বলছিলাম যে সিএনজিওয়ালারা ফ্লাইং জেট চালায়, আর আমরা যে বাইকাররা রকেট চালাই। মূলত আরফিন গেট যাবো, আর যাওয়ার সময় তো আপনাদেরকে লোগো রাইডস দেখাইতেই হবে। গাড়ি যত নষ্ট হোক আর যতই খারাপ হোক, আপনাদের জন্য তো লোগো রাইডস দেখাইতেই হবে। হোয়াট হ্যাপেন ব্রো? পা ফালাই দিলি কেন? স্লিপ কাটছে? আচ্ছা 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 আচ্ছা।
টার্নিং এটা হচ্ছে যে সবচেয়ে মারাত্মক একটা টার্নিং। এখানে একবার আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আমি না মানে আমার গাড়ি আরেকজন চালাচ্ছিল, আমি পিছনে ছিলাম। ও পুরা অ্যাক্সিডেন্ট করে আমার গাড়ির অবস্থা মানে এই যে সাইডের টাঙ্কি, তারপর হচ্ছে যে আপনার মানে ধরতে গেলে পুরো ডান সাইড পুরোটা ওই খাই ফেলছে। আর আমার তো এই হাতের অবস্থা, হাতের এখানে পুরো ছিট দাগ হয়ে গেছিলো, যে দাগ এখনও আছে না, সাদা সাদা দাগ এখনও আছে, এখনও পুরোপুরি শুকাই গেছে, বাট ওই যে দাগটা তো থাকেই যায়, এই যার কারণে দাগ থাকিয়ে গেছে। আমরা চলে আসছি আরফিন গেট। এখন জাভেদকে একটা কল দিতে হবে, আগে জাভেদকে একটা কল দিই, দেখি ও কোথায় আছে।